হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাইথন কোর্স। সো আজকে ভিডিওতে আমরা কি শিখব? আজকে ভিডিওতে আমরা শিখব পাইথন কি, দেন আমরা জানবো পাইথন কেন বিগিনারদের জন্য বেটার। এরপরে আমরা জানবো পাইথন দিয়ে আমরা আসলে কি বিল্ড করব। যেহেতু আমরা পাইথন শিখতেছি, সো আমাদের জানতে হবে পাইথন দিয়ে আমরা কি সফটওয়্যার বিল্ড করতে পারবো। সো প্রথমে বলি পাইথন কি। পাইথন হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি তৈরি করা হয়েছিল মূলত 1991 সালে এবং যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে গুইডো ভান রাসম। এখানে ক্রস প্ল্যাটফর্ম বলতে বোঝানো হচ্ছে পাইথন আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা ম্যাক অপারেটিং সিস্টেম, অথবা চাইলে আপনি লিনাক্সেও ব্যবহার করতে পারবেন। এখানে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে এমন ল্যাঙ্গুয়েজ যেগুলো আসলে হিউম্যান রিডেবল, অর্থাৎ মানুষ খুব সহজে এই কোডগুলো বুঝতে পারবে। দেন এখানে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে এমন ল্যাঙ্গুয়েজ যেগুলো কোড আসলে হিউম্যান খুব সহজে বুঝতে পারবে না, বাট এই কোডগুলো মেশিন খুব সহজে বুঝতে পারবে। এখন যেহেতু এখানে পাইথন একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এখানে কোডগুলো আমরা বুঝতে পারতেছি, বাট কোড কিন্তু মেশিন বুঝতে পারতেছে না। এখন এই কোডগুলোকে, যে কোডগুলো আমরা লিখেছি সেটি মেশিনকে বোঝানোর জন্য আমাদের এখানে কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করতে হয়। এখানে সি বা C++ বা জাভার জন্য আমরা আসলে কম্পাইলার ব্যবহার করি, বাট পাইথনের ক্ষেত্রে আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করি। দেন এটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথনে আপনি স্ট্রাকচার প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড দুটি ব্যবহার করতে পারবেন। এখন স্ট্রাকচার হচ্ছে মূলত ফাংশন পর্যন্তই, বাট অবজেক্ট ওরিয়েন্টেড বলতে বোঝানো হচ্ছে ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ। সামনের ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বেস সম্পর্কে আরও বেশি জানবো। আপাতত জেনে রাখুন পাইথন দিয়ে আপনি স্ট্রাকচার প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড বেস দুই রকমের কোডই লিখতে পারবেন। ওকে, এখন কথা বলি পাইথনের ভার্সন নিয়ে। পাইথনে মূলত দুই ধরনের ভার্সন অ্যাভেলেবল, একটি হচ্ছে 2.something এবং আরেকটি হচ্ছে 3.something। এখন পাইথনে যে ভার্সন 2 আছে সেটি মূলত আউটডেটেড, এগুলো আগে ব্যবহার করা হতো, বাট এই মুহূর্তে পাইথন 3 ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে আসলে পাইথন 2 ব্যবহার করা আর হবে না। তো সামনে শুধুমাত্র পাইথন 3 ব্যবহার করা হবে এবং এই কোর্সে আমরা আসলে পাইথন 3 নিয়ে শিখব। দেন এখন আমরা জানবো পাইথন কেন বিগিনারদের জন্য বেটার। আসলে পাইথনের মূল সুবিধা হচ্ছে এর সিনট্যাক্স। পাইথনের সিনট্যাক্স অনেক বেশি সহজ। আপনি যদি সি বা C++ কখনো কোড করে থাকেন তাহলে জানবেন সি বা C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অনেক বেশি হার্ড। ওইখানে যদি একটি সেমিকোলন মিস হয়ে যায় আপনার পুরো প্রোগ্রামটি এরর দেখাবে, বাট পাইথনের ক্ষেত্রে এমন না। পাইথনের ক্ষেত্রে অনেক বেশি সিনট্যাক্স ইজি, আপনি চাইলে খুব সহজে কোডগুলো লিখতে পারবেন। দেন সেকেন্ড নাম্বার হচ্ছে হিউম্যান রিডেবল, অর্থাৎ পাইথনের কোড আপনি খুব সহজে দেখে বুঝতে পারবেন কোডে আসলে কি লেখা আছে। ওকে, এখন আমরা কথা বলি পাইথন দিয়ে আমরা কি বিল্ড করতে পারবো। আমরা চাইলে আসলে পাইথন দিয়ে সব কিছু বিল্ড করতে পারবো, কারণ পাইথনে কিছু মডিউল আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবো। যেমন উইন্ডোজ সফটওয়্যার বানানোর জন্য আমাদের যে মডিউল আছে সেটি হচ্ছে টিকে ইন্টার। দেন আমরা চাইলে পাইথন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও বিল্ড করতে পারবো। সো এখানে আমাদের কিবি নামে একটি মডিউল আছে, এখানে চাইলে আমরা পাইথন দিয়ে আসলে সব কিছুই বিল্ড করতে পারবো, বাট পাইথন দিয়ে সব কিছু বিল্ড করা মোটেও ভালো আইডিয়া নয়। এখন পাইথন হইতেছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো আপনি বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে পারবেন এই পাইথন দিয়ে। মূলত হ্যাকিংয়ের সময় অনেক স্ক্রিপ্ট লিখতে হয়, আপনি চাইলে ওই স্ক্রিপ্টগুলোই পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারবেন। দেন আপনি চাইলে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বানাতে পারবেন। সেক্ষেত্রে এখানে পাইথন আপনাকে দুটি ফ্রেমওয়ার্ক দিচ্ছে, একটি জ্যাঙ্গো এবং আরেকটি হচ্ছে ফ্লাস্ক। আপনি ছোট প্রজেক্টের জন্য ফ্লাস্ক ইউজ করতে পারেন, বাট যদি বড় প্রজেক্ট এবং কমপ্লেক্স প্রজেক্ট হয় সেক্ষেত্রে আপনি জ্যাঙ্গো ব্যবহার করতে পারবেন। দেন আমরা চাইলে মেশিন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকম প্রজেক্ট বানাতে পারবো। দেন আমরা ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে পারবো, দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারবো এবং দেন আমরা সর্বশেষে অটোমেশন নিয়ে কাজ করতে পারবো। সো এই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।